চৈত্রের বিদায় বেলায় যখন নতুন বছরের পদধ্বনি শোনা যাচ্ছে, ঠিক তখনই বাংলার আকাশে ঘনিয়ে আসছে এক বিচিত্র খামখেয়ালি আবহাওয়া, যা একদিকে যেমন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, তেমনি অন্য প্রান্তে বইয়ে দিতে চলেছে তীব্র দাবদাহের হলকা। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের বাড়তে থাকা অস্বস্তি আর উত্তরবঙ্গের ঝোড়ো হাওয়ার সেই দ্বিমুখী লড়াইয়ের খুঁটিনাটি খবর। আকাশের বুক জুড়ে এখন এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে, কারণ আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই থিতিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই নিস্তব্ধতা আসলে এক বড় পরিবর্তনের সংকেত মাত্র। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টির মেঘ সরে যেতেই পাল্লা দিয়ে বাড়তে শুরু করবে সূর্যের তেজ, যার ফলে শুষ্ক আবহাওয়ার দাপটে বাড়বে ভ্যাপসা গরম আর চরম শারীরিক অস্বস্তি। অন্যদিকে উত্তরের জেলাগুলিতে পরিস্থিতির রূপ একেবারেই ভিন্ন, কারণ দার্জিলিং, কালিম্পং এবং আলিপুর দুয়ার সহ উপরের 5টি জেলায় জারি করা হয়েছে তীব্র ঝোড়ো হাওয়ার সতর্কতা। জলপাইগুড়ি ও কোচবিহারেও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখীর ঝাপটা আছড়ে পড়তে পারে, যার সাথে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী 7 এপ্রিল পর্যন্ত। কলকাতার বুকেও এই সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পৌঁছাতে পারে ভয়ঙ্কর 40 ডিগ্রির ঘরে। যদিও নদিয়া বা মেদিনীপুরের মতো কিছু জেলায় স্থানীয়ভাবে মেঘ জমে বিক্ষিপ্ত বৃষ্টির ছিটেফোঁটা দেখা দিতে পারে, তবে তাতে গরম কমার বদলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। সব মিলিয়ে আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও আপাতত কয়েকদিন তীব্র দাবদাহই হবে নিত্যসঙ্গী। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। উত্তরবঙ্গের বৃষ্টি আর দক্ষিণবঙ্গের এই শুষ্ক গরমের মেলবন্ধনে এপ্রিলের শুরুটা যে বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে তা এখন কার্যত নিশ্চিত। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।